Students, now I am going to discuss narration change of assertive sentence. দেখো আমি কিছু উদাহরণ লিখেছি, সেটা আমার মানে তোমাদের সুবিধেই হবে। টেন্স অনুযায়ী কীভাবে কী পরিবর্তন হচ্ছে সঙ্গে সঙ্গে আলোচনা করব এবং ইনডাইরেক্টে পরিবর্তন করব। দেখো ডাইরেক্ট স্পিচে রয়েছে হি সেড আই ডু ইট, হি সেড আই ডু ইট। এবার ইনডাইরেক্টে কি করব না, হি এখানে সেটের পর মানে রিপোর্টিং ভার্বের পর কোনো অবজেক্ট নেই, ওই কারণে ভার্বটা আমি সেইলি আনবো এবং তার ঠিক পরে কি করব না একটা লিঙ্কার, উপযুক্ত লিঙ্কার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসিয়ে দিলাম এবং তারপর এই যে আই প্রোনাউন আছে এই আই প্রোনাউনকে চেঞ্জ করব। কি হিসেবে চেঞ্জ করব না, এখানে কে বলছে না হি, হি আমরা জানি ম্যাসকুলাইন, অতএব আমরা আইটাকে এখানে কি করব, আমি আগেই প্রোনাউনের চেঞ্জটা দেখিয়ে দিয়েছি, হি করব আই চেঞ্জ করে এবং তারপর কি করব, কি কোন টেন্সে আছে রিপোর্টেড স্পিচের ভার্বটা কোন টেন্সে আছে না প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এই সিম্পল প্রেজেন্টটাকে আমরা কি করব পাস্ট, সিম্পল পাস্টে চেঞ্জ করব। আমি আগেই লিখে দিয়েছি যে রিপোর্টেড স্পিচের ভার্বের ওপর এর 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 টেন্সের ওপরই এর পরিবর্তন নির্ভর করছে, অতএব আমরা কি করব ডু থেকে ডিড হবে, তাহলে হি ডিড ইট। ওকে, এটারও একটা ব্যাখ্যাটা করে দিই। ইট কিন্তু সবসময় আনচেঞ্জ থাকে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করলে যে ইটটাকে অনেকেই আমরা কি করি চেঞ্জ করে ফেলি, ইটের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ইটটা সবসময় অপরিবর্তিত থাকে, আনচেঞ্জ থাকে। ওকে, ইট আনচেঞ্জ থাকে। তারপর দেখো দুইয়ের নিয়ম দেখো, হি সেড ইনডাইরেক্টে পরিবর্তন করি, হি সেড কমা তুলে দিলাম, লিঙ্কার বসিয়ে দিলাম, এবার ইনভার্টেড কমাও তুলে দেব, হি সেড। এবার হি থাকার জন্য এখানে আই প্রোনাউন কি হবে হি। এবার কোন টেন্সে আছে অ্যাম রাইটিং আছে, আমি আগেই আলোচনা করেছি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কিসে হবে পাস্ট কন্টিনিউয়াসে, তাহলে হির পর কোন বিভাগ বসবে ওয়াজ, অবশ্যই ওয়াজ রাইটিং লেটার্স। কি করব ফুল স্টপ বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই ন্যারেশন চেঞ্জের শেষে ফুল স্টপ বসবে এবং কি হবে না এই ইনভার্টেড কমার যে সাইনটা ছিল ইনভার্টেড কমাটা তুলে দেবো। এবার 3 নম্বর নিয়ম দেখো, হি সেড আই রোট লেটার্স, হি সেড দ্যাট লিঙ্কার বসালাম, আই কাকে বোঝাচ্ছে না হি কে, অতএব আমরা হি আনবো। কোন টেন্সে আছে রোট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট কিসে পরিবর্তন হয় না পাস্ট পারফেক্টে, তাহলে কি হবে হি হ্যাড রিটেন, পাস্ট পারফেক্ট কি হয় না হ্যাড এবং সঙ্গে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে হি হ্যাড রিটেন লেটার্স। ওকে, এবার এটা দেখো এই সেন্টেন্স দেখো, হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, এখানে কিসে রয়েছে না প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট আমরা কি করব না প্রেজেন্ট পারফেক্টটাকে পাস্ট পারফেক্টে চেঞ্জ করব। হি সেড দ্যাট, হি সেড দ্যাট he had passed, he had passed the examination. ওকে, এবার দেখো he said I was playing football, আমরা কি বলেছিলাম ওয়াজ প্লেইং যদি থাকে
ওয়াজ প্লেইং থাকলে কি হবে না, কোন টেন্সে চেঞ্জ হবে না, পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে কি হবে, হি সেড দ্যাট হি had been কি হবে, playing football. Okay, he said I shall play football. He said that he would করব, he would প্লে, যদি উচিত ক্ষেত্রে বোঝাতো তাহলে আমি শুট করতাম, হি উড প্লে ফুটবল। হি সেড টু মি, এবার সেড টু যেহেতু আছে আমি কি করব এখানে টোল্ড করব, হি টোল্ড মি দ্যাট হি, আইকে বোঝাচ্ছে হি প্লেড আছে, তাহলে কি করব পারফেক্ট টেন্স করব, পাস্ট পারফেক্ট করব। তাহলে হি হ্যাড প্লেড ফুটবল। ওকে, এইভাবে অ্যাফার্টিভের কতগুলো উদাহরণ দিলাম টেন্স অনুযায়ী, তো সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবার এখন কিছু নোট থাকে যেগুলো মনে রাখার মতো, সেইগুলো আমি একটুখানি আলোচনা করব। এবার কি, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচের ভার্ব এ কোনো পরিবর্তন হয় না, ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না, দেখো একটা দুটো করে দেখিয়ে দিচ্ছি। মোহিনী says I ate an apple. I ate an apple. ওকে, তাহলে এখানে আমি পরিবর্তন করে দেখাই, মোহিনী says that, মোহিনী তাহলে কি she, I pronoun চেঞ্জ করলাম, she ate an apple, যেমন ফর্মে ছিল ভার্বের টেন্সের, কিন্তু আমি এটকে আর পরিবর্তন করলাম না, একই ফর্মে থেকে গেল। দেখো, মিতা উইল সে,
I ate an apple. তাহলে কি হবে? Mita will say that she ate an apple. যেমন ফর্মে ছিল ঠিক সেই ফর্মেই হবে, কোনো পরিবর্তন হবে না। এবার দ্বিতীয় রুলসটা, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য, অভ্যাস, ইত্যাদি বোঝায়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের রিপোর্টেড স্পিচ এ ভার্ব এ পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। ওকে, একটা উদাহরণ দিচ্ছি। The teacher said man is mortal. আর একটা উদাহরণ দেখো। The teacher said man is mortal. রিপোর্টিং ভার্বটি কিসে আছে না পাস্ট টেন্সে আছে। রিপোর্টেড স্পিচের ভার্বটি রিপোর্টেড স্পিচের ভার্বটি প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এটা যেহেতু ম্যান ইজ মোর্টাল, এটা যেহেতু চিরন্তন সত্য, এই কারণে কোনো পরিবর্তন হবে না। ইনডাইরেক্টে দেখো, দ্য টিচার said that man is mortal. Okay. Bimolla said, I walk for an hour every morning. Bimolla said, I walk for an hour every morning. Okay, I walk for an hour every morning. এবার দেখো, এটা অভ্যাসগতই বোঝাচ্ছে, কারণ প্রত্যেক সকালে হাঁটতে যায়, একদিনও মানে বন্ধ করে না। তো কি হবে না, বিমলা সেট লিঙ্কার বসিয়ে দিলাম, সেট দ্যাট কাকে বোঝাচ্ছে, বিমলাকে বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে হি। এবার ওয়াক ছিল আই ওয়াক, তাহলে এখানে কি হবে, হির পর ওয়াক্স, প্রেজেন্ট টেন্সই হবে, হি ওয়াক্স ফর অ্যান আওয়ার every morning. Okay. এবার আরেকটু দেখিয়ে দেব
যেটা আমি অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজের যে চেঞ্জটা বললাম এবং ইটের যে চেঞ্জ হয় না, সেইগুলো আমি একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে স্থানবাচক বা সময়বাচক শব্দের পরিবর্তন। দেখো এক দুটো উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ আমি এটা আগেই আলোচনা করে নিয়েছি। যেমন দেখো, দ্য বয় সেড the boy said I shall do the work now. Work now. দেখো নাও পরিবর্তন করব। The boy said that. The boy said that. এবার আই মানে দ্য বয়কে বোঝাচ্ছে, তাহলে কি হবে এখানে প্রোনাউনটা হি হবে। এবার শ্যালটা চেঞ্জ হয়ে এখানে আমরা উড করব। উডের পর যে মূল ভার্ব আছে তার কিন্তু প্রেজেন্ট ফর্মই হবে উড দি ওয়ার্ক। এবার নাও যে রয়েছে এটাকে আমরা কি করব, দেন। ওকে, আরেকটি উদাহরণ দিই। হি সেড আই শ্যাল গো টু দিল্লি টুমরো। He said I shall go to Delhi tomorrow. Okay, এবার দেখো পরিবর্তন। He said that, এখানে আইটা কাকে বোঝাচ্ছে না, হি, অতএব প্রোনাউনের চেঞ্জ করলাম হি। এবার শ্যালটাকে চেঞ্জ করে কি করব, উড আনবো। উড গো টু দিল্লি। এবার এই যে টুমোরো রয়েছে, টুমোরোকে চেঞ্জ করে কি করব, দ্য নেক্সট ডে। দ্য নেক্সট ডে। এইভাবে তোমরা চেঞ্জগুলো করবে। এবং একটা ইটের পরিবর্তন করি। দেখো, হি সেড আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক ইট। না, অবশ্য আমি আগে ইটের একটা চেঞ্জ দেখিয়েছি। ঠিক আছে, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। অ্যাসার্টিভ সেন্টেন্স অনেক কটা উদাহরণ দিয়ে দেখালাম, তো সেইটা প্র্যাকটিসের উপরই নির্ভর করে। ভালোভাবে শিখতে পারবে যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করে যাও। ওকে।